বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আরে শোন, বাংলাদেশের সব দল একই, বাংলাদেশের ভাগ্য জীবনও পরিবর্তন হওয়ার লাই। এগুলা রাজনীতি ফাজনীতি করে কোনো লাভ নাই। তাছাড়া বাড়ি চ। সব দল একই, এই কথাটা কিন্তু তুই ঠিক করলু না। ঠিক লয় তো আবার কি, সব দল আমাকে দেখা হয়ে গেছে। বন্ধু শোন, আমাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কিছু ত্রুটি আছে, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই রাষ্ট্রীয় কাঠামো মেরামত করার জন্য 31 দফা দিছে। তুই কি সেটা জানিস? রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা দিছে, কি সেগুলো রে? 1 নাম্বার, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। এটা অবশ্য খুবই জরুরি, তাহলে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার আর যাকে বসতে পারবি না। 2 নাম্বার, সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন। নাম্বার 3, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। আসলেই নির্বাচনের সময় যদি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে যে কি ঘটনা ঘটে সেটা তো আমরা গত 15 বছর ধরে দেখলেমই। 4 নাম্বার, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। নির্বাহী ক্ষমতাগুলোর মধ্যে যদি ভারসাম্য না থাকে তাহলে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানই ঠিক মতো ফাংশন করতে পারে না। 5 নাম্বার, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর 2 মেয়াদ নির্ধারণ। আরে ভাই, এটা তো 18 কোটি বাঙালিরই দাবি। নাম্বার 6, বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চ কক্ষের প্রবর্তন। বাহ, তাহলে তো খুবই ভালো হয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভা হলে কেউ আর নিজের মন মতো সংবিধান পরিবর্তন করতে পারবি না। 7, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন। 8, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। নির্বাচন কমিশনের সংস্কার তো একেবারে ফরজ হয়ে গেছে, এটা না করলেই লয়। নাম্বার 9, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ। 10, বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। এটা করবে পারলেই একমাত্র দেশত আইনের শাসন প্রতিষ্ঠা হবে। 11, গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। ঠিক তাই, এমন ভাবে প্রশাসনিক ব্যবস্থা ঢালে সাজানো দরকার যাতে জনগণ মনে করে তারাই হচ্ছে দেশের রাজা। 12 নাম্বার, মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ। 13, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ। এই কাজটা করতে পারলে তো আমাদের দেশ 5 বছরের মধ্যে ইউরোপের উন্নত দেশের কাতারে চলে যাবে, কারণ আমাদের দেশের 1 নম্বর সমস্যাই তো এই দুর্নীতি। 14, সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। 15, আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। 16, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। যার যার ধর্ম তারা যদি নির্বিঘ্নে পালন করতে পারে তাহলে তো দেশটা একেবারে ধর্মীয় সম্প্রীতিতে ভরে উঠবি। নাম্বার 17, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা। এটাও তো 18 কোটি মানুষের প্রাণের দাবি, যাতে মুদ্রাস্ফীতি হলেও মানুষের জীবনযাত্রার মানে কোনো সমস্যা না হয়। 18, প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ খাত আধুনিকায়ন। পৃথিবীর সব উন্নত দেশই এখন নবায়নযোগ্য জ্বালানির দিকে বেশি ফোকাস রাখিচ্ছে, আমরাও যদি সেটা করতে পারি তাহলে তো খুবই ভালো হয়। 19, জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। সেটাই তো কথা, সবার আগে নিজের দেশের স্বার্থ, তারপরে না অন্য দেশ। 20, প্রতিরক্ষা বাহিনীর অধিকার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা। উন্নত বিশ্বের সাথে তাল মিলাই চলবে চাইলে প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন ছাড়া কোনো বিকল্প নাই। 21, প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি স্বশাসিত ও ক্ষমতাবান করা। আসলে দেশের রুট লেভেল পর্যন্ত উন্নতির সর্বোচ্চ ছোঁয়া পৌঁছে দিতে আর কোনো বিকল্প নাই। 22, শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান। কথা তো সেটাই, খালি জীবিত মুক্তিযোদ্ধারাই সবকিছু পাবি আর যারা মারা গেছে তাদের পরিবার কিছু পাবি না, তারা কোনো সম্মান পাবি না, সেটা তো হতে পারে না। 23, কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন। বেকার ভাতা প্রবর্তন করতে পারলে সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, বাটপারি সব একেবারে জিরোত নামে আসবে ইনশাল্লাহ। 24, নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ। ঠিক ঠিক, কোন জাতির অর্ধেক জনশক্তি সঠিকভাবে মূল্যায়ন না করলে সেই জাতি কোনোদিনই উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছতে পারবি না। 25,
চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। আসলে শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ঢালে সাজানো উচিত যাতে কোনো শিক্ষিত মানুষের বেকার থাকা না লাগে। 26 সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা। স্বাস্থ্য প্রত্যেকটা জনগণের মৌলিক অধিকার, কিন্তু বাংলাদেশে স্বাস্থ্য খাত সবচেয়ে অবহেলিত। 27 কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, সুতরাং কৃষকের মর্যাদা বৃদ্ধি করার জন্য সবকিছু করা উচিত। 28 সড়ক, রেল ও নৌপথের আধুনিকায়ন এবং বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। যে কোনো দেশের অর্থনৈতিক চালিকা শক্তি মূলত নির্ভর করে যোগাযোগ ব্যবস্থার উপর, সুতরাং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এখন সময়ের দাবি। 29 জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা। 30 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। 31 যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। তার মানে হলো বাংলাদেশের যত ধরনের সমস্যা আছে সবকিছুর সমাধান আছে 31 দফার মধ্যে। এখন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলক সাপোর্ট করা উচিত নাকি উচিত লয়? অবশ্যই দেশের সকল জনগণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই 31 দফা আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলক সাপোর্ট করা উচিত।